আপনি কি নিজের জন্য একটি ব্লগ তৈরি করতে চান এবং ভাবছেন যে কোনটা বেছে নেবেন, ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার? এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস না ব্লগার কোনটা আপনার জন্য বেশি ভালো হবে। তো আপনি যদি ফার্স্টের দিকে ব্লগ শুরু করতে চান বা ব্লগ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু ব্লগারটাও ভালো, একবারে খারাপ না। কিন্তু কাজ জানলে আপনি এখানে কাজ করতে পারবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু টুকটাক জানা লাগে, কিন্তু আপনি যদি একবার শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ওয়ার্ডপ্রেসটাই বেস্ট। কারণ এখানে আমি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, এখানে কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করবো যেগুলোতে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে ডিফারেন্সটা কেমন অ্যাকচুয়ালি দুটোর মধ্যে। তো এখানে ব্লগারটা হচ্ছে গুগলের মালিকানাধীন একটা প্ল্যাটফর্ম। শুধু একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে ব্লগারে ঢুকতে পারবেন এবং ব্লগ করতে পারবেন। এখানে আর তেমন কিছুই লাগে না। কিভাবে আপনি ব্লগার ইনস্টল করবেন অথবা ব্লগার থিম কাস্টমাইজ করবেন, ব্লগার কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পোস্ট লিখবেন, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কম্পারিজন নিয়ে দুইটার মধ্যে কি কি ধরনের তফাৎ আছে এবং কিভাবে আপনারা সুযোগ সুবিধা পেতে পারেন দুইটার মধ্যে থেকে। ওয়ার্ডপ্রেসটার ক্ষেত্রে হচ্ছে আপনার wordpress.com যেটা, সেটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকচুয়ালি, যে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখেন wordpress.com যেটা, এটা হচ্ছে কিন্তু ফ্রি। এখানে আপনি ফ্রিতে ব্লগ তৈরি করতে পারেন, কিন্তু সেই ব্লগটা একটি সাব ডোমেইনে হবে। যেমন দেখা যাচ্ছে আপনার নাম, দেন হচ্ছে wordpress.com। সাপোজ আপনি ব্লগের নাম দিলেন যে ভিক্টর, তো সেখানে নামটা আসবে হচ্ছে এরকম যে victor.wordpress.com। তো এরপরে হচ্ছে যে বিষয়টা, এখানে আপনার wordpress.org বলে কিন্তু আর একটা অপশান আছে। wordpress.orgটা হচ্ছে আপনার কিন্তু পেইড। তো এখানে যেটা wordpress.org থেকে আপনি পুরো ব্লগটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আপনি wordpress.org থেকে পাবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা হচ্ছে কিন্তু wordpress.org। এখন এটা ইনস্টল করা হয় সাধারণত দেখা যাচ্ছে যে আপনি যখন কোনো কাস্টম ডোমেন ইনস্টল করবেন বা পেইড ডোমেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাইট এমন যে হতে পারে যে, যদি আমরা বলি যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো থাকে, যেমন দেখা যাচ্ছে solarland.com, ডিরেক্ট দেখা যাচ্ছে আপনার টপ লেভেল ডোমেন দিয়ে করা। তো সেখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে wordpress.orgটা প্রয়োজন। wordpress.org এর ইউজারও অনেক, বিশ্বের দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটের সংখ্যা কিন্তু হিউজ। যে ব্লগারে কিন্তু কিছু লিমিটেড থিম এবং কাস্টমাইজার অপশন থাকে, অনলাইন থেকে পাবেন আপনি অনেক কিন্তু ফ্রি পেইড ব্লগার থিম পাবেন, কিন্তু সেখানে কাস্টমাইজেশনের স্কোপটা কিন্তু অনেক কম। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট বেশি কাস্টমাইজ করতে পারবেন এবং থিম প্লাগইনের তো অভাব নাই ওয়ার্ডপ্রেসে। কাস্টম দেখা যাচ্ছে ডেট শো করবেন, তো সেজন্য কিন্তু আপনার প্লাগইন আছে, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টম ডেট শো করাতে পারেন। আবার চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের আপনি সোশ্যাল মিডিয়ার কোনো একটা প্লাগইন অ্যাড করতে, তো সোশ্যাল মিডিয়া আইকনগুলো শো, শেয়ারের আইকনগুলো শো হবে, তো সেটা দিয়েও কিন্তু ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি করতে পারেন। এছাড়াও অনেক বিভিন্ন ধরনের প্লাগইন আছে। আমি যদি এখানে আপনাদের দেখাই যে কয়েকটা প্লাগইনের ব্যাপারে যদি আমি বলি, যেগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল ব্লগ তৈরি করতে খুবই উপকারী। তো যেমন এখানে দেখেন যে ই-কমার্সের প্লাগইনটা, যখন হচ্ছে আপনারা ই-কমার্স কোনো সাইট তৈরি করতে চান, তো তখন কিন্তু আপনাদের এই ই-কমার্সের প্লাগইনটা দরকার হয়। এছাড়াও দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু একটা প্লাগইন আছে, নাম হচ্ছে দোকান, সম্ভবত উইডেপসের ওই প্লাগইনটা তৈরি। তো দোকান প্লাগইনটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে ই-কমার্সটা দিয়েও করতে পারেন। ই-কমার্স হচ্ছে সাধারণত ই-কমার্স সাইটের ক্ষেত্রে লাগে। ডাব্লিউপি ফোরাম আছে, ডাব্লিউপি ফোরামও কিন্তু একটা খুব ভালো প্লাগইন। এটা হচ্ছে ফোরাম ক্রিয়েট করতে লাগে, যেমন কন্ট্যাক্ট ফোরাম ক্রিয়েট করতে লাগে, কোনো সার্ভে করতেছেন তার একটা ফোরাম ক্রিয়েট করতে লাগে। এই ধরনের কিন্তু বেশ সুন্দর সুন্দর প্লাগইন কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেসে পাবেন। বাট আপনি যখন হচ্ছে যে ব্লগার ইনস্টল করবেন বা ব্লগার দিয়ে কাজ করবেন, তখন কিন্তু এই অপশনগুলো আপনার হাতে থাকছে না। ওয়ার্ডপ্রেসে কিন্তু খুব সুন্দর এসইও করা যায় ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে, কিন্তু ব্লগার সাইটগুলোতে অত সুন্দর এসইও করা যায় না। যেমন ওয়ার্ডপ্রেস সাইটে যদি আপনি চান যে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা তৈরি হবে সেটা কাস্টম, আপনি যেটা চাচ্ছেন সেইভাবে ইউআরএলটা তৈরি হবে, কিওয়ার্ড দিয়ে বা আপনার পছন্দের মতো ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু ইউআরএলটা তৈরি করতে পারেন, কিন্তু ব্লগারের ক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন না। তাছাড়া ওয়ার্ডপ্রেসে অনেক সুন্দর সুন্দর কিন্তু এসইও প্লাগইন আছে, যেমন ইউএস এসইও প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ। তো এসব প্লাগইন দিয়ে কিন্তু আপনি পুরো সাইটটা কিন্তু এসইও হেলথ চেক করতে পারতেছেন, এই এসইও করতে পারতেছেন কন্টেন্টগুলো। তো এগুলা হচ্ছে একবারে ব্লগারের নাই বলতে গেলেই চলে। ব্লগারের ক্ষেত্রে এসব জিনিসগুলোতে অনেক মিসিং, অনেক ল্যাকিংস আছে, যার জন্য মানে প্রফেশনাল লেভেলে ব্লগ তৈরি করতে গেলে কিন্তু ব্লগারটা অত বেশি খুব একটা সুবিধা হবে না। তবে একটা বিষয় যে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা একটু হার্ড, বাট ব্লগার যদি আপনি ব্যবহার করেন, ব্লগার যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু ব্লগার দিয়ে সহজে অ্যাডসেন্স পাওয়া যায়। এটা কেন জানি না, আমার যতদূর যা মনে হয় ব্লগারও গুগল অ্যাডসেন্সও গুগলের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের
ব্লগ অ্যাকাউন্ট আছে বা ব্লগ সাইট নিয়ে যারা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে তাদের দেখা যাচ্ছে একটু এক্সট্রা বেশি কনসিডার করতে পারে। এটা আমার অপিনিয়ন, হতেও পারে নাও হতে পারে, বাট আমি যতদূর যা জানি, যতদূর দেখছি নিজের অভিজ্ঞতাতে, সেখানে কিন্তু হচ্ছে আপনার ব্লগার সাইটে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা বেশ ফাস্ট হয় ওয়ার্ডপ্রেসের থেকে। তবে ওয়ার্ডপ্রেসও যে খুব লেট করে তা না, আপনি যদি একটা ওয়েবসাইট সুন্দর করে বানাতে পারেন, সুন্দর করে একটা ওয়েবসাইট প্রফেশনাল একটা লুক দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দেয়। ব্লগারের আর একটা ব্যাপার হচ্ছে ব্লগারটা বেশ নিরাপদ, আপনি সহজে এখানে হ্যাক হবে না বা কোনো একটা প্রবলেম হবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু পুরো কন্ট্রোলটা আপনাকে দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সাইটে কীভাবে সিকিউরিটি দিবেন, কী করবেন, সেটা কিন্তু আপনার উপরে অনেকটা নির্ভর করে। যেমন দেখা যাচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে কন্টিনিউয়াস প্লাগইনগুলো আপডেট করা, তারপরে থিম যেগুলো আছে থিমগুলো হচ্ছে আপডেট করা, স্ট্রং পাসওয়ার্ড সেট করা, এমন কোনো নাল প্লাগইন বা থিম ইনস্টল না করা যেটা দেখা যাচ্ছে সাইটে হ্যাক হওয়ার একটা কারণ। প্রেসের একটা খারাপ দিক বলতে পারেন। খারাপ দিক মানে কি, এখানে নলেজ লাগবে, এক্সপার্টাইজ লাগবে যে কীভাবে সিকিউরিটিটা দিবেন। আমরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যেটা করি, আমরা নাল থিম ইউজ করি, যে একটা থিম খুব সুন্দর, থিমের মধ্যে বিল্ট ইন অনেক অপশান আছে, তো সেক্ষেত্রে কী করছে, আমরা ওই থিমটা পাইরেটেড ভার্সনটা ইউজ করছি। তো এখন এই থিমটি ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, সাইটে কিন্তু ম্যালওয়্যার লাগতে পারে, সাইট হ্যাক হওয়ার চান্স আছে, বা সাইট দেখা যাচ্ছে আপনার অফলাইনে চলে গেছে, এরকম মানে বিভিন্ন ধরনের কিন্তু ইস্যু আসতে পারে কিন্তু নাল থিমগুলো ইউজ করলে। তো সেক্ষেত্রে সেসব ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন যে ওয়ার্ডপ্রেসের একটা সাইট তৈরি করার ক্ষেত্রে। আর এগুলো নাল থিম অ্যাকচুয়ালি লাগে না। আপনি যদি কিছু পেজ বিল্ডার আছে, যেমন মনে করেন যে এলিমেন্টার, গুটেনবার্গ, ট্রিপ আর্কিটেক্ট, তো এই ধরনের কিন্তু অনেক পেজ বিল্ডার আছে। এই পেজ বিল্ডারগুলো দিয়েও কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারেন বা ব্লগ তৈরি করতে পারেন। ই কমার্স সাইট চাইলেও তৈরি করতে পারেন বা ব্লগও করতে পারেন। কিন্তু পোর্টফোলিও সাইটে চাইলেও কিন্তু এই ধরনের প্লাগইন বা পেজ বিল্ডার দিয়ে কিন্তু সুন্দরভাবে তৈরি করা যায়। তো এই ছিল আজকের পর্ব আর কি। এখন অ্যাকচুয়ালি আপনি কিসে ব্লগ তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস নাকি হচ্ছে ব্লগারে, সেটা আপনার ব্যাপার। তো আমার কাছে যদি সাজেশন চান, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ফার্স্ট যদি শুরু করেন একবারে বেসিক লেভেলে, তো সেক্ষেত্রে আপনার ব্লগার দিয়ে করতে পারেন। কেননা ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনাকে একটা হোস্টিং প্ল্যান লাগবে, ডোমেন কেনা লাগবে, এরকম বেশ কিছু একটা কস্ট আছে এবং একটু হালকা নলেজও দরকার আছে। তো এই ওয়ার্ডপ্রেস সিএমএস এর কাজ করতে গেলে টুকটাক একটু নলেজ লাগে, কিন্তু ব্লগারে কিন্তু সব কোনো কিছুই নাই। কারণ আপনার প্রথম তো টার্গেট হচ্ছে যে একটা ওয়েবসাইটকে তৈরি করার পরে সেটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করা এবং সেখান থেকে হালকা একটা আর্নিং বের করা। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে কিন্তু ব্লগারটা। কেননা ব্লগারে ফার্স্টে দেখা যাচ্ছে আপনারা করলেন, তারপরে যদি চান যে আমি এবার দেখা যাচ্ছে সাইটটা একটু ভালো হয়েছে, আপনারা চাইলে কিন্তু ব্লগারেও কিন্তু আপনারা পেইড ডোমেন অ্যাড করতে পারেন, টপ লেভেল ডোমেন অ্যাড করতে পারেন। কিন্তু তারপরে যদি আপনারা চান যে এই সাইটটা আপনারা ব্লগারে থেকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবেন, তো করতে পারেন। অথবা দেখা যাচ্ছে সেকেন্ড সাইট, দ্বিতীয় যেটা করবেন সেটা আপনি ওয়ার্ডপ্রেসে করলেন, ফার্স্টে ব্লগারে একটু প্র্যাকটিস করলেন, লেখালেখির উপরেও একটা ভালো অভিজ্ঞতা আসলো, একটা এক্সপার্টাইজ আসলো, তারপরে আপনি ওয়ার্ডপ্রেসে চলে গেলেন। অথবা যদি চাচ্ছেন যে আপনি ফার্স্টের থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে শুরু করবেন, তো সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে হয় কি, ফার্স্টের থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনার নলেজটা ওয়ার্ডপ্রেসের উপরে আর একটু বাড়বে। কেননা প্রথম থেকে যেহেতু শুরু করছেন, প্রথম সাইটটা দেখা যাচ্ছে একরকম হবে, দ্বিতীয় সাইটটা কিন্তু আরো সুন্দর হবে, এবং আপনি চাইলে আপনার প্রথম সাইটটাও কিন্তু এডিট করে করে সুন্দর করে ফেলতে পারেন। তো পুরোটাই আপনার উপরে, আপনি কিসে সাইট তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে। তো এর মধ্যে আমি এই দুটো নিয়ে আলোচনা করলাম, কারণ হচ্ছে সব থেকে যতগুলো সিএমএস আছে তার মধ্যে সব থেকে সহজ কিন্তু এই ওয়ার্ডপ্রেস আর ব্লগারটা। তো এখন আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। ধন্যবাদ সকলকে।